আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই লাভ মাই ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 8টা বাজে। ফারহানের আজ স্কুল ছুটি। ইয়াসু উঠে গেছে, ওদেরকে এখন দুধ হরলিক্স খেতে দেব। আমার ঘরের সামনে এখানে প্রচুর পানি জমে থাকে, যতই পরিষ্কার করি না কেন আবার জমা হয়ে যায়। এখানে খুব বৃষ্টি হয় তো সকাল সকাল আমি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা দেখুন, ঝিমঝিমিয়ে এখনও বৃষ্টি পড়ছে। ওর জন্য আজকে দেশি মুরগি খাওয়ার ইচ্ছা গেল। ওর পাপাকেও বললাম, ওর পাপা ওর জন্য কাটতেও চলে আসলো জবাই করতে। ওর পাপা তন্ময় মিলে মুরগিটাকে কাটছে। মুরগি ও শুধু কেটে দেবে, বাকিটা আমি করব। মুরগি কাটতে অনেকটা সময় লাগবে, তো ওর জন্য আমি ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই। কাচাও হয়ে গেছে, মেলে দিচ্ছি এক এক করে। এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এইগুলো শোকাতে 2-3 দিন লেগে যায়, কারণ এখানে সূর্যই ওঠে না, খুবই বৃষ্টি হয়, একটু অসুবিধা হয়, কিন্তু অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে। মানুষ অভ্যাসের দাস। আর আমরা মেয়েরা যেখানে থাকবো সেখানে তো সব কিছুই মানিয়ে নিতে হবে। দেখুন আমার বলতে বলতে মেলাও হয়ে গেছে, সব কিছু মেলে দিয়েছি। এরা এদের মতো শোকাতে থাক। এখন বাজে 11:30। এখন আমি চলে যাব রান্না করতে। ওর পাপাও চলে গেছে ডিউটিতে। ফারহান আর ইয়াস কার্টুন দেখছে। সকালের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দেখুন এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার আমি কাটাকাটির দিকে যাব, মানে পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা লঙ্কা এইগুলো কেটে নিচ্ছি। এগুলো সব কিছু কাটাকুটি করে আগে থেকে করে রাখলে অনেকটা এগিয়ে যায়, রান্নার অনেকটা সুবিধা হয়। এগুলো কাটা হয়ে গেলে মুরগিটাও পরিষ্কার করে নেব। আর আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। রোজ মেয়েকে দিয়ে আসতে যাই, ভিজতে ভিজতে যেতে হয়, ভিজে যাই বৃষ্টির জন্যে। ওর জন্য একটু ঠান্ডা লেগে গেছে, ওর জন্য কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। একটু মানিয়ে নেবেন। আর আমার যদি কোথাও কোনো জায়গায় বলতে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। হাই গাইস, আমরা এখানে মুরগি কাটতে হয়ে গিয়েছে। দেখো এটা মোরগ, আর এখানে আমরা মোরগটা কেটে দিয়েছি। এই দেখো রক্ত, মানে রক্ত। আর আমরা এখন এই দেখো অনেকগুলো মুরগি, 1, 2, 3 মুরগি আছে আমাদের কাছে। আর দেখো অনেক বেলা হয়ে গিয়েছে। মা এখনো মুরগি কাটবে। দেখো এখানে মুরগি কাটতে হয়ে যাবে, দেখাচ্ছি। মা দেখছো ওই মুরগিটার পা ধরে নিয়ে যাচ্ছে। দেখো আমি এখন চটিটা খোলা এখানে বসি। দেখো এখন মা এখন মুরগির পা কাটবে। দেখো মা একদম মুরগি কাটবে এক্ষুনি। দেখো গরম জল হয়ে যাবে এক্ষুনি। দেখো এখানে বৃষ্টি হচ্ছে। মুরগির পেট কেটে আগে মুরগির নাড়ি ভুঁড়িগুলো আমি বার করে নিই, তারপরে গরম পানি করে মুরগির পাখনাগুলো পরিষ্কার করে নিই, তারপরে এইভাবে পুড়িয়ে নিই যাতে ছোট ছোট লোমগুলো যেগুলো থাকে সেইগুলো না থাকে। দেখুন আমি সব রেডি করে নিয়েছি, মুরগিটাও ধুয়ে নিয়ে এসেছি, আর সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি যাতে খুব সুবিধা হয়। এদিকে আমি ইন্ডাকশন ওভেনে ভাতও বসিয়ে দিয়েছি, ওর মতো হতে থাক। কিছুটা তেল গরম করে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর আপনারা কি ভাবছেন আমি প্রেশার কুকারে কেন আলু ভাজছি? আমি প্রেশার কুকারেই মাংসটা রান্না করব। আসলে দেশি মুরগির মাংস অনেকটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, ওর জন্য আমি একেবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো। কষিয়ে নিয়ে 3টে সিটি মেরে নেব, তাহলে খুব সুন্দর হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যায়। আর আমার অনেকটা দেরি হয়ে গেছে মুরগি পরিষ্কার করতে করতে। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা বসিয়ে দেব। যেভাবে মাংস রান্না করে সবাই, আমি সেইভাবেই রান্না করব।
পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সমস্ত রেগুলার যে মশলাগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণও দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন মাংসটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একটু পানি দিইনি। এখন আমি আলু আর পানি দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। 3টে সিটি মেরে নেবো। প্রেশার কুকার বন্ধ করে 3টে সিটি মেরে নেব। মাংসটা দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর, এত টেস্ট, খেতে খুব ভালো খেতে হয়েছিল। এবার পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 3টে সিটি মেরে নেব, তাহলেই আমার মাংস রেডি। মাংসটা মাংসের মতো হতে থাক, এদিকে আমি একটু পায়েসও বানিয়ে নেব। অনেকদিন পায়েসও খাওয়া হয়নি, ওর জন্য বাড়িতে দুধ ছিল, চালও ছিল, ওর জন্য ভাবলাম একটু পায়েসও বানিয়ে নিই। যেই ভাবা সেই কাজ, পায়েসটাও বসিয়ে দিয়েছি। ওদিকে কড়াইতে কাজু বাদাম কিশমিশও ভেজে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। মাংসর কালারটা কতটা সুন্দর এসছে তাই না? দেখেই লোভ লাগছে। আপনারা কে কে খাবেন কমেন্টে বলুন। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। ফারানাকে, ইয়াসকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ওরা এখন কার্টুন দেখছে। এখানে আমি কথা বলছিলাম কিন্তু কথাটা পরে দেখলাম শোনা যাচ্ছে না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ওরা কার্টুন দেখছে তো, ওর জন্য ভাবলাম ভয়েসে বলে দিই। এটাই বলছিলাম যে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, ব্লগ ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এখন সন্ধে 6টা বাজে। এখন আমি ফারানাকে পড়াতে বসবো। তাই আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।